লয়া কামের পীরের মন্ত্র সাবধানে চালায় যন্ত্র রে ওরে লয়া কামের পীরের মন্ত্র সাবধানে চালায় যন্ত্র রে নাইলে তুমি মারা যাইবা হাতে যায় না কেউ কাম নদীর ঘাটে তরিকার বাইরে যায় না কেউ কাম নদীর ঘাটে। হযরত দয়াল বাবা কেল্লা শাহ মিডিয়ার সামনে কয়েকটি কথা বলে আপনাদের মধ্যে একটি শান উপহার দিব। তো আমি যেই কথাটা বলতেছিলাম, আমার নবী বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, আগে তোমার নিজকে নিজে চিনো, তারপর নিরঞ্জনকে চিনো। আগে চিনো নিজকে, পরে চিনো নিরঞ্জন, নিরঞ্জন চিনিয়া করো পরকালের আয়োজন। এই জন্য বাবকেরা বলেছে যা আছে বিশ্বমণ্ডলে তা আছে মানব মণ্ডলে। যদি আপনি চিনতে পারেন আরশ কুরসি লৌহ কলম পাক পাঞ্জাতন সব কিছু আপনার এই দেহের মধ্যে আছে। আপনি এগুলা চিনতে গেলে কামেল গুরুর কাছে যেতে হবে, পাঞ্জাতনী গুরুর কাছে যেতে হবে। না যাওয়া পর্যন্ত আপনি সঠিক তথ্যগুলা তালাশ করে পাবেন না। এগুলা মসজিদের ইমাম সাহেবের কাছে পাবেন না, মাওলানার কাছে পাবেন না। এগুলা তরিকতের আধ্যাত্মিক জগতের যে কামেল মসজিদগুলা রয়েছে তাদের কাছে গেলে দেহর যে বিচারগুলা রয়েছে, দেহের যে রিপুগুলা রয়েছে দূর করে আপনি একটা মানুষের মতন মানুষ হতে পারবেন। তো এই জন্য এটাকে নিয়েই, এই দেহতত্ত্ব নিয়ে আমার একটি শান আমি আজকে কেল্লা শাহ মিডিয়াতে উপহার দিতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ওরে যায় না কেউ কাম নদীর ঘাটে মনরে, যায় না কেউ কাম নদীর ঘাটে, যায় না কেউ কাম নদীর ঘাটে মনরে, যায় না কেউ কাম নদীর ঘাটে। ও মনরে ওরে নবী ওরে কাম নদীর খুসুদ খাইলে সব কিছু তোর যাবে বিফলে রে। ও মনরে ওরে নবী ওরে কেমন নদীর খুসুদ খাইলে সব কিছু তোর যাবে বিফলে, পাবি না তুই মাওলার দর্শন। ওরে লয়া কামের পীরের মন্ত্র সাবধানে চালায় যন্ত্র রে, ওরে লয়া কামের পীরের মন্ত্র সাবধানে চালায় যন্ত্র রে, নাইলে তুমি মারা যাইবা হাতে যায় না কেউ কাম নদীর ঘাটে তরিকার বাইরে, যায় না কেউ কাম নদীর ঘাটে। ও মনরে ওরে নবী আরে বেবে এই তিবিরিজি বলে মুর্শিদ দর্শন পাইতে চাইলে আইসো তুমি আগুনিসার দরবারে, যায় না কেউ কাম নদীর ঘাটে। ওরে যায় না কেউ কাম নদীর ঘাটে তরিকার বাইরে, যায় না কি কাম নদীর ঘাটে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।